আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজ 21শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি। এখন বাজে রাত 4:03। তো আজকে তৃতীয় রোজা শেষ করে চতুর্থ রোজা স্টার্ট হবে আর কিছুক্ষণ পর। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ পাকের কাছে লাখ লাখ শুকরিয়া জানাই। তো এভাবে করে দিন যাচ্ছে, তবে আমি আমার মিশন থেকে এখনো অনেক দূরে। আমি যেভাবে করে সব কিছু চেয়েছিলাম সেভাবে হচ্ছে না, সেভাবে হচ্ছে না। তো সেটা অনেকবার আগের ভিডিওগুলোতে বলেছি। তো আসলে হতাশ, প্রচুর পরিমাণে হতাশ লাগে এই জিনিসগুলো যখন দেখেছি কি হয় না, হচ্ছে না। আমি যদি আমার জীবনের কথা কল্পনা করি, আমি আমার জীবনে ম্যাক্সিমাম টাইমে যে টার্গেটগুলো আমি হাতে নিয়েছিলাম, কোনো টার্গেটই আমি কোনো দিন সময় করে একদম কি বলবো, সময়ের মধ্যে, সময়ের বাইরে করেও কোনো দিন আমি করতে পারিনি, শেষ করতে পারিনি, টার্গেট ফিল আপ করতে পারিনি। তো আমার ব্রেন আসলে ওভাবে রিয়্যাক্ট করে না। আমি যেভাবে কমান্ড করি বা যেভাবে করতে চাই, জিনিসটা যেভাবে করে সেট করি, ওই সময় ওই জিনিসটা ওভাবে হয় না। এটা জানি মানুষের জীবনে এই জিনিসগুলো আসলে হয় না, কমই হয়। কিন্তু আমার কমের চাইতে অনেক কম। একটা মানুষ যদি বলে যে কি ভাই আমি আমার জীবনে যা টার্গেট নিয়েছি তার মধ্যে 50% আমি টার্গেট ফিল আপ করতে পেরেছি, বাকি 50% পারি। তো আমার ক্ষেত্রে আমি বলবো যে কি 50-এর অর্ধেকেরও কম, এরকম যদি আমি বলি। হয়তো আমি ভুল বলছি, তারও বেশি হতে পারবে, তারও কম হতে পারে। তো সেটা আর কি। তো আমি অন্ধকার গলিতে হাঁটছি এরকম মনে হচ্ছে, সামনে আলোর জন্য হাঁসফাঁস করছি, প্রচুর চেষ্টা করছি সামনের আলো ধরে এগিয়ে যাওয়ার জন্য, অন্ধকার যেটা টানের, যেটা গতি যেটা আছে ওটা থেকে বের হওয়ার জন্য। কিন্তু আমি আলো খুঁজে পাচ্ছি না, ঠিক রাস্তা ধরে যেতে পারছি না, ভুল রাস্তার মধ্যে আছি। বা আমি যেভাবে আমাকে যতটুকু সময়ের মধ্যে আমাকে জলদি যাওয়ার কথা, তাড়াতাড়ি যাওয়ার কথা, অতটুকুর মধ্যে আমি যেতে পারছি না, আমার দ্বারা হচ্ছে না। তো আমি আমার জীবনটাকে, আমি আমার টার্গেটগুলো কীভাবে করে ডিসক্রাইব করবো, তো সেটা আর কি। মানুষ বিভিন্ন রকম ট্রিক্স ফলো করে, বিভিন্ন রকম সিস্টেম ফলো করে তাদের টার্গেটগুলোকে ফিল আপ করার জন্য, টার্গেটগুলোকে অ্যাচিভ করার জন্য। কিন্তু আমার ক্ষেত্রে ওই জিনিসটা একদমই হয় না। চেষ্টা করি কিন্তু ওই জিনিসগুলো ওভাবে করে করতে পারি না, সম্ভব হয় না সেটাকে। তো এভাবে করে দিন যাচ্ছে, কষ্ট করছি, কিন্তু কষ্টের ফল কতদিনে পাই, কতদিনে এগুলো করতে পারি জানি না। তবে আমি এত কিছু হওয়ার পরও হাল ছাড়তে আমি নারাজ। আমি চাচ্ছি যে কি দ্রুত এখান থেকে বের হওয়ার জন্য। তো সেটা আর কি। এবার দেখা যাক আল্লাহ পাক কপালে কী রেখেছেন। গতকাল আমি 8বারের মতো ফেল হয়েছি, সামনে আবার অ্যাসেসমেন্ট করতে হয়েছে ব্যাপারের জন্য। দেখা যাক
কী হয়। দেশ থেকে বিদেশে এসেছি আজকে 2.5 বছর রানিং, এখনও কোনো কিছু সেট করতে পারিনি, কোনো কিছু হয়নি। তো দেখা যাক সামনে কী করতে পারি, আর কতদিন দেশে যেতে পারি। তবে আমি চাচ্ছি যে কি ব্যর্থ না হয়ে মানে কোনো একটা কিছু করে দেশে যাওয়ার জন্য। কারণ সবার অনেক সবার আছে আমার উপর, তো সেটা রাখার জন্য, তো সেটা আর কি। তেমন একটা বেশি সুযোগ কম নেই, কী বলবো আর।